মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন, কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। সিআইডির অনুসন্ধানে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। উসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের তদন্তে এবার বেরিয়ে এলো পিলে চমকানোর মতো এক তথ্য, যা তোলপাড় সৃষ্টি করেছে পুরো রাজনৈতিক অঙ্গনে। শুধু কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পিছনে রয়েছে শত কোটি টাকার এক বিশাল লেনদেন? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা এক নথিতে দাবি করা হয়েছে এ হত্যাকাণ্ডের মূল স্রোত বাধা রয়েছে 127 কোটি টাকার এক রহস্যময় লেনদেনের সাথে। আর সবচেয়ে বড় চমক হলো, এ টাকার লেনদেনের সাথে নাম জড়িয়ে আছে খুদ বিএনপির নেতা মির্জা আব্বাসের এবং তার মালিকাধীন ঢাকা ব্যাংকের। হাদির খুনির ব্যাংক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি? তবে কি নির্বাচনের পথে কাটা সরাতেই এই ব্লুপ্রিন্ট? সিআইডি তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলো নিয়ে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন হাদি হত্যার এই ঘটনার সাথে যারা জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। রাজধানীর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনাটি শুরু থেকেই ছিল রহস্যে ঘেরা। তবে এবার সেই রহস্যের জট খুলতে শুরু করেছে এক ভয়াবহ আর্থিক কেলেঙ্কারি তথ্যের মধ্য দিয়ে। সম্প্রতি সাংবাদিক মীর জাহানের একটি ফেসবুক পোস্ট এবং পরবর্তীতে ভাইরাল হওয়া কিছু তথ্যের ভিত্তিতে জনমতে দানা বেঁধেছে এক নতুন সন্দেহ। তথ্যসূত্র এবং ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, উসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ও শুটার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। আর এই লেনদেনটি হয়েছে ঢাকা ব্যাংকের মাধ্যমে। এখানেই উঠে আসছে বিএনপির নেতা মির্জা আব্বাসের নাম, কারণ মির্জা আব্বাসী হলেন ঢাকা ব্যাংকের মালিক। অভিযোগ উঠেছে আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনে উসমান হাদি ছিলেন মির্জা আব্বাসের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক পথের এই কাটা সরাতেই কি তবে ঢাকা ব্যাংকের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ খুনি ফয়সালের হাতে তুলে দেওয়া হয়েছিল? শুরুতেই মনে করা হচ্ছিল খুনি ফয়সাল হয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন, তাকে ভারত সীমান্তে দেখা গিয়েছে বলে গুজব রটানো হয়েছিল। কিন্তু 127 কোটি টাকার এই লেনদেনের তথ্য সামনে আসার পর তদন্তের মোড় এবার সম্পূর্ণ ঘুরে গিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন অন্য কোনো ব্যাংকে এই লেনদেন হলে হয়তো অনেক আগেই ধরা পড়ত, কিন্তু নিজ ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ার বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। সাংবাদিক মীর জাহানের ফাঁস করা তথ্যে বলা হয়েছে, হাদির খুনের অপারেশন কস্ট হিসাবেই কি এত টাকা ব্যবহার করা হয়েছে? যদি এই অভিযোগ সত্য হয়, তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এবং উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দুটোই এক বড় পরীক্ষার মুখে পড়বে। এদিকে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবিই নয়, খুদ পুলিশের তদন্ত বিভাগ বা সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের সত্যতা নিশ্চিত করেছে। সিআইডির এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা প্রাথমিক তদন্তে ফয়সাল করিম মাসুদ এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে 127 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে। এই বিপুল অর্থ পাচার বা মানি লন্ডারিং এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি। সিআইডির তদন্তে আরও বেরিয়ে এসেছে যে অভিযুক্তদের ব্যাংক হিসেবে থাকা 65 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার করা হয়েছে একাধিক চেক বই, যেখানে বড় অঙ্কের টাকা উল্লেখ রয়েছে। সিআইডি নিশ্চিত করেছে এই লেনদেনগুলো সাধারণ কোনো লেনদেন নয়, মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা কোনো সন্ত্রাসী কার্যক্রম বা হত্যাকাণ্ডের অর্থায়ন হিসেবেই এই টাকা ব্যবহার হয়েছে বলে জোরালো সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যে শুটার ফয়সালের বাবা মা, স্ত্রী এবং শালক সহ 10 জনকে গ্রেফতার করা হলেও মূল হত্যা ফয়সাল এখনও ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনার পর থেকেই মির্জা আব্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নিহতদের স্বজন এবং অনুসারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, খুনি ফয়সাল দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে প্রযুক্তি ব্যবহার করে এবং উদ্ধার হওয়া আলামতের বিশ্লেষণ করেই তাকে ধরার সর্বোত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবার আসুন এ বিষয়ে সংশ্লিষ্ট আরো কিছু রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে আসি। হাদি যখন গুলি খেয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে, হুঁশিয়ারি দিতেছে মির্জা ফখরুল। শুনেন, চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। শুনেছেন, এটি শেষ না, মির্জা আব্বাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে। শুনেন, আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি,
কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলনা করতে আমাদের ছেলে দিলাম। সর্বোচ্চ নেতা বিএনপি এই দলের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবে দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলা। কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবেন না, পলিটিক্স করতে এসেছেন, চামড়া এত পাতলা কেন? ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়ে গেছে এমন তথ্য নিশ্চিত নয় বলে জানান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। বলেন এই নিয়ে গোয়েন্দারা কাজ করছেন। এদিকে সিআইডির অনুসন্ধানে ফয়সাল ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সেগুলো সত্যতা পেয়েছে এবং 127 কোটি টাকার লেনদেনের প্রমাণ। আমরা চাই তাকে জীবিত উদ্ধার। আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো এই 127 কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে তার নাম ঢাকা ব্যাংক। হিয়ার ইজ এ প্রবলেম। ওয়াই ইট ইজ এ প্রবলেম? বিকজ ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস ভাই। সো দিস কুড বি an irritating situation for him, and even though, you know what I mean, but why মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশিয়াস, বাট ইট মে নট বি। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালিয়ে নেবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত 10 জনকে যৌথ বাহিনী, দ্যাটস মিন পুলিশ, র্যাব, বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, মা ও বাবা শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং 1টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা। আর একটা হলো খুলনা, খুলনায় একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।